প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দার সবজি আর সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। সামান্য পরিমাণ মুরগির মাংস সবজি দিয়ে অল্প সময় এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 3/4 কাপ পরিমাণ মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংস এরকম ছোট করে কেটে নিয়েছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এই মুরগির মাংস পেঁয়াজের সাথে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। এবার 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি, সাথে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এই গাজর এবং বাঁধাকপি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর মশলা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে 10 থেকে 15 মিনিটের মতো ভাজতে হবে, অর্থাৎ সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছি। এই তো চিকেন সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, অর্থাৎ 9 থেকে 10টি লেচি আমি কেটে নেব। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে ছোট পাতলা রুটি আমি তৈরি করে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। রুটি তৈরি করে আপনাদের এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি।
দেখুন এরকম ছোট পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটিটাকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব। চামচ দিয়ে মাছ বরাবর ঠিক এভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দেব। মাছ বরাবর ছুরি দিয়ে কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি শিট আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি শিট নিয়ে নিচ্ছি আর মুখটা আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। সাইডটাকে এভাবে চেপে চেপে খুব ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় মুখটা খুলে পুর বের হয়ে যাবে। এবার শিটের মুখটা আমি ছড়িয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে আমি চেপে দিচ্ছি, অর্থাৎ কোণের মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো সবজি চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এখানে পুরটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পুরটা দেওয়ার পর এভাবে আমি সিল করে দিচ্ছি। এবার আঙুল দিয়ে চেপে চেপে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। আপনাদের ডোটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে সাইডে পানি লাগিয়ে নেবেন, অর্থাৎ নাস্তার প্রতিটা জোড়ার মধ্যে পানি লাগিয়ে নেবেন। এবার চামচ দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খুলে যাওয়ার ভয় থাকে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা মুচমুচে হবে না। তাই চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে নাস্তাটাকে ভাজতে হবে। নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তা ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, উপরে ক্রিস্পি ভিতরে জুসি হয়েছে, খেতে অসাধারণ লাগে। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।